শ্রোতা বন্ধুরা, অনেক দিন আপনাদের সিরিয়াস টাইপের গল্প শুনিয়েছি। এবার একটু হালকা টাইপের, অর্থাৎ একটু আনন্দ পাওয়া যায়, মনটা ফুরফুরে হয়, সে ধরনের গল্পের দিকে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্প জসিমউদ্দিনের লেখা পুতা লইয়া যাও। পাটা এবং পুতা পুতা নিয়ে গল্প আর কি। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। হাটে একটা প্রকাণ্ড বোয়াল মাছ উঠিয়াছে। এক ফকির ভাবিল, এই বোয়াল মাছটার পেটি দিয়া যদি 4টি ভাত খাইতে পারিতাম। সে মাছের দোকানের কাছে গিয়া দাঁড়াইয়া রহিল। একজন চাষি আসিয়া মাছটি কিনিয়া লইল। মুসাফির তাহার পিছনে পিছনে যাইতে লাগিল। লোকটি যখন বাড়ির ধারে আসিয়াছে, তখন মুসাফির তাহার নিকটে যাইয়া বলিল, সাহেব, আমি মুসাফির লোক, ভিক্ষা করিয়া খাই, কোনো দিন ভালো খাওয়া হয় না। আজ হাটে যাইয়া যখন ওই বড় মাছটি দেখিলাম, মনে বড় ইচ্ছা হইল এই মাছটির পেটি দিয়া যদি 4টি ভাত খাইতে পারিতাম। তাই আপনার পিছনে পিছনে আসিয়াছি। দয়া করিয়া যদি আমার মনের ইচ্ছা পূরণ করেন, বড়ই সুখী হইব। লোকটি বড়ই দয়ালু। সে খুব আদর করিয়া মুসাফিরকে আনিয়া বৈঠকখানায় বসাইল। তারপর মাছটি ভিতরে লইয়া গিয়া তাহার বউকে মুসাফিরের সমস্ত ঘটনা বলিয়া হুকুম করিল, এই মাছটির পেটি বেশ পুরো করিয়া কাটিবে, পেটিখানা মুসাফিরকে দিতে হইবে। এমন সময় লোকটির একটু গরু ছুটিয়া গেল। সে তাড়াতাড়ি গরুটির পিছে পিছে দৌড়াইল। মাছ কুটিতে কুটিতে চাষির বউ ভাবিল, বাড়িতে ভালো কিছু খাবার পাক করিলে আমার স্বামী এমনি করিয়া মুসাফির লইয়া আসে। মুরগির রানটা, মাছের পেটিটা সব সময় মুসাফিরদের দিয়া খাওয়ায়। এই বড় মাছের পেটিখানাও মুসাফিরকে খাওয়াইবে। যেমন করিয়াই হোক মুসাফিরকে আজ তাড়াইবই। এই কথা ভাবিয়া বউটি খালি পাটার উপর পুতাখানা ঘষিতে আরম্ভ করিয়া সুর করিয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ কান্না শুনিয়া মুসাফির ভাবিল, না জানি বউটির কি হইয়াছে। সে বাড়ির ভিতর আসিয়া জিজ্ঞাসা করিল, মা জননী, তুমি কাঁদিতেছ কেন? তোমার কি হইয়াছে? বউটি বলিল, বাবারে, সে কথা তোমাকে বলিবার নয়, আমার স্বামী মানা করিয়াছেন। মুসাফির বলিল, মা, আমি তোমার ছেলে, আমার কাছে কোনো কথা গোপন করিও না। বউটি তখন আধে কাঁদিয়া আধে কাঁদিবার ভান করিয়া বলিল, আমার স্বামী বাড়ির ভিতরে আসিয়া আমাকে বলিল, এই মুসাফির বড়ই লোভী, আমাদের পুতাখানা পাটায় ধার দিয়া চোখা করিয়া রাখো, মুসাফিরের গলার ভিতর দিয়ে ঢুকাইয়া দেব, যাহাতে সে আর কাহারও মাছ দেখিয়া লোভ করিতে না পারে। তাই আমি কাঁদিতেছি। হায় হায় হায়, আমার স্বামী এই মোটা পুতা তোমার গলার ভিতরে ঢুকাইলে নিশ্চয়ই তুমি মরিয়া যাইবে, তাই আমি কাঁদিতেছি। কিন্তু স্বামীর হুকুম তো আমাকে মানতেই হবে। শুনিয়া মুসাফির তো চক্ষু স্থির। সে বলিল, মা জননী, তুমি একটু আস্তে আস্তে পুতা ঘষো, আমি এখনই চলিয়া যাইতেছি। এই বলিয়া মুসাফির তাড়াতাড়ি লাঠি বস্কা লইয়া দে চম্পট। এমন সময় বাড়ির কর্তা ফিরিয়া আসিয়া দেখে কাচারি ঘরে মুসাফির নাই। বউকে জিজ্ঞাসা করিল, মুসাফির চলিয়া গেল কেন? বউ নথ নাড়িতে নাড়িতে বলিল,
তুমি বাড়ি হইতে চলিয়া গেলে মুসাফির বলে কি, তোমাদের পোতাটা আমাকে দাও। দেখো তো, আমাদের একটা মাত্র পোতা, তা মুসাফিরকে দিই কেমন করিয়া? পোতা দিই নাই বলিয়া মুসাফির রাগিয়া চলিয়া গেল। স্বামী বলিল, সামান্য পোতাটা দিলেই পারিতে, আমি না হয় বাজার হইতে আর একটি পোতা কিনিয়া আনিতাম। শিগগির পোতাটা আমাকে দাও, আর মুসাফির কোন দিকে গিয়াছে বলো। বউ পোতাটি স্বামীর হাতে দিয়া বলিল, মুসাফির এই দিক দিয়া গিয়াছে। পোতাটি হাতে লইয়া সে সেই দিকে দৌড়াইয়া চলিল। খানিক যাইয়া দেখিল মুসাফির অনেক দূর হন হন করিয়া চলিয়াছে। সে ডাকিয়া বলিতে লাগিল, ও মুসাফির, দাঁড়াও দাঁড়াও, পোতা লইয়া যাও। শুনিয়া মুসাফির উঠিয়া পড়িয়া দৌড়। চাষি যতই জোরে জোরে বলে, ও মুসাফির, পোতা লইয়া যাও, পোতা লইয়া যাও, মুসাফির আরও জোরে জোরে দৌড়ায়। সে ভাবে সত্যি চাষি তাহার গলায় পোতা ঢুকাইতে আসিতেছে। বসকা বসকি বগলে